পরে আপনারা সকলে দেবেন। এখন শপথ, আমরা যে শপথ গ্রহণ করতে চাই তা আমাদের পার্টির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম বলবেন এবং তার সঙ্গে আমরাও গলা মেলাবো। আপনারা জানেন আজ ওই মেয়েটির ধর্ষণ এবং হত্যা 6 মাস হল, এখনো বিচার অধরা। এই জন্যই আমরা স্লোগান তুলছি জাস্টিস। গোটা দেশ, গোটা পৃথিবী যত রকম অন্যায় আছে তার বিরুদ্ধে যে লড়াই, তার সঙ্গে এটা সংহতি। আবার আজকে এই ঘটনাচক্রে ওই পিজিটি মেয়েটির জন্মদিন, তার মা বাবার মধ্যে কি ঘটছে আপনারা বুঝতেই পারছেন। আর তারা বিচার চাইছে বলে কত কটাক্ষ তাদেরকে তুলতে হচ্ছে, তাদেরকে অপরাধী করে দেওয়া হচ্ছে। আজকে ফেব্রুয়ারি 9, আমাদের স্লোগান হোক আর অবিচার নয়। এখন এই স্যালাইন কাণ্ড দেখেছেন, আরো প্রসূতি মারা গেছে, রোগী মারা যাচ্ছে। স্বাস্থ্য ক্ষেত্রে যে অবিচার, যে অন্যায়, যে দুরাচার, যে থ্রেড কালচার, যে দুর্নীতি, তার জন্য যত রকমের মৃত্যু হয়েছে, আমরা সব মৃত্যুর প্রতিকার চাই এবং সুবিচার চাই। আর তা নাহলে এই ব্যবস্থাকে আমাদের উপরে ফেলতে হবে, যেখানে দাঁড়িয়ে একজন মানুষ তার সন্তানের মৃত্যুর বিচার পেতে পারে না। সুপ্রিম কোর্ট থেকে সিবিআই, কলকাতা পুলিশ, স্বাস্থ্য দপ্তর, রাজ্য সরকার, আমরা নানান ধরনের টালবাহানা দেখেছি, অনেকের প্রত্যক্ষ এবং পরোক্ষ হস্তক্ষেপ দেখেছি। অভয়ার মৃত্যু একটা সাধারণ মৃত্যু নয়, একটা সাধারণ ঘটনা নয়। এটা একজনের ধর্ষণ, একজনকে ধর্ষণ, একজনের কাণ্ড তা নয়। এটা প্রাতিষ্ঠানিক হত্যা এবং গোটা আমাদের যে সাংবিধানিক ব্যবস্থা আছে তাকে ধর্ষণ করা, প্রাতিষ্ঠানিক ধর্ষণ। আর এই জন্যই গোটা প্রতিষ্ঠান কলকাতা থেকে দিল্লি নেমে পড়েছে, এটাকে যাতে প্রতিকার না হয়, সত্য যাতে না বেরোয় সেজন্য। আজকে এই জন্যই আমরা অভয়া মঞ্চ, আমাদের বিভিন্ন সংগঠন, গণসংগঠন, এনজিও সংগঠন, তারা আজকে চাইছে প্রতিকার জন্য আবার নতুন করে এই জন্মদিনে যাতে সুবিচারের দাবিতে যে লড়াই, তার পুনর্জন্ম হোক, এই শপথ আমরা নিচ্ছি। মৃত্যু শেষ কথা নয়, ধ্বংস শেষ কথা নয়, মৃত্যুর পরেও নতুন করে জন্ম নিতে হয়। ধ্বংস স্তূপের ওপরে দাঁড়িয়েও নতুন করে নির্মাণ করতে হয়। রাষ্ট্রশক্তির ষড়যন্ত্রমূলক উদাসীনতা ও প্রবঞ্চনার বিরুদ্ধে জনগণের দীর্ঘমেয়াদী ধারাবাহিক আন্দোলন, আর সেই আন্দোলনে আমরা অবিচল আছি, আমরা অবিচল থাকব। মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের জয় অবশ্যম্ভাবী। ইতিহাসের এই হচ্ছে অমোঘ শিক্ষা। We want justice. We demand justice. আমি এই সময় দাঁড়িয়ে আজকে যখন কলকাতায় অভয়া মঞ্চের তরফ থেকে কেন্দ্রীয়ভাবে আরজিকর হাসপাতাল পর্যন্ত মেডিকেল কলেজে, কলেজ স্ট্রিট থেকে বিশাল মিছিল হচ্ছে, চিকিৎসক, চিকিৎসা কর্মী, সাধারণ মানুষ, বিভিন্ন মঞ্চ একসঙ্গে করেছে। আজকেই শুধু কলকাতা শহরে, যেহেতু মেয়েটির আজকে 33তম জন্মদিন, 33টা স্পটে যেভাবে 14ই আগস্ট হয়েছিল, সেরকম আজকে বিকেল থেকে সন্ধ্যে রাত্রি নানান ধরনের কর্মসূচি নেওয়া আছে। গোটা রাজ্য জুড়ে হচ্ছে। এই মুহূর্তে বিভিন্ন শহরে নানান কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই দাবিতে যেমন সোচ্চার হচ্ছি, সেরকম আমরা শপথ নিচ্ছি। তাদের সবার সঙ্গে আমরা আমাদের সহমতি জানাচ্ছি।
আমি শেষে একটা ছোট্ট অ্যানেকডট বলবো। তদানীন্তন পূর্ব পাকিস্তানে কমিউনিস্ট নেতা কম্পরাম সিংহ তার ছেলেকে পুলিশ পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে মাথায় গুলি করে মেরেছিল। তার সেই সন্তানের মা, তার নাম হচ্ছে জয়মণি সিংহ। জয়মনু সিংহের কোলে ওই ছেলেটির মাথার ঘিলু গুলিতে আক্রান্ত হয়েছিল। যখন ও সেটা ছিটকে তার কোলে পড়েছিল, তখন তৎকালীন আমাদের সুভাষ মুখোপাধ্যায় কবি তাকে স্মরণ করে একটা কবিতা লিখেছেন। তার থেকে অ্যাপ্রোপ্রিয়েট 4টি লাইন আমি এখন শোনাচ্ছি, শপথ কিভাবে নিতে হয় কবি সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায়। ছেলেটির মা ছিল জয়মণি সিংহ। জয়মণি স্থির হও, হে কাল বৈশাখী শান্ত হও, এই পৃথিবীতে ভর দিয়ে দাঁড়িয়ে দেখো, আমি জটায় বাঁধছি বেদনার আকাশ গঙ্গা। আজকে ওই মেয়েটির মাকে দেখে মনে হয় সে তার জটায় আকাশ গঙ্গা বেঁধেছে। আমাদের নতুন করে সেই জটা থেকে নতুন ভাগীরথী বিচারের জন্য আনবো, এই শপথ নিচ্ছি। ধন্যবাদ। কল্লোল মজুমদার কোথায় আছেন? Justice!